9 ও 15 মাস বয়সে টিকা দেওয়ার সময় হলেও এর আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। তাই আগামীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ পেলে 9 মাসের আগে শিশুদের টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর মাহবুবুল হক। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেন, জ্বর হলেই হাম মনে করার কারণ নেই। হামে আক্রান্ত শিশুর শরীরে র্যাশ দেখা দেবে, তবে ভয়ের কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর পরিচর্যা করার পরামর্শ দেন তিনি। এর আগে মঙ্গলবার দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত রোগী ভর্তি হয় 72 জন। এদিকে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে আরো খবর জানতে যাচ্ছি রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, হামে আক্রান্ত কতজন হাসপাতালে এসেছে, চিকিৎসকরা কি বলছেন? এই হাসপাতালেও এখানে 1058টি বেড ডেডিকেটেড করা রয়েছে হাম রোগীদের জন্য বা হাম আক্রান্ত শিশুদের জন্য। তো এখন পর্যন্ত এখানে প্রায় 250টির বেশি রোগী বা শিশুরা এখানে ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালটিতে একজনও মারা যাননি এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন এখন পর্যন্ত 66 জন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ তারা চিকিৎসা পাচ্ছেন এবং তারা আশাবাদী যে তাদের যারা সন্তান রয়েছেন তারা সহজে বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এবং এর আগে আমরা গিয়েছিলাম শিশু হাসপাতালে আগারগাঁয়ে, সেখানেও আমরা লক্ষ্য করে এসেছি যে বেশ কিছু শিশু সেখানে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে। তবে সেখানকার যিনি পরিচালক তিনি জানাচ্ছিলেন যে সেখানে আইসিইউ যে ব্যবস্থাটি রয়েছে জটিল রোগীদের জন্য বা জটিল শিশুদের জন্য হামে আক্রান্ত, সেটি মূলত সংখ্যায় অপ্রতুল। তারা জানাচ্ছিলেন যে যে শিশুগুলি বেশি জটিল অবস্থায় রয়েছে তাদেরকে আইসিইউর সেবা দিতে তাদের সমস্যা হচ্ছে। আইসিইউতে যাদের পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে তাদেরকে আইসিইউ থেকে বের করে আবার যারা জটিল শিশু বা জটিল পরিস্থিতিতে রয়েছে তাদেরকে আইসিইউ সেবা দেওয়া হচ্ছে। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম হামে আক্রান্ত শিশুদের অবস্থা।